অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত ১৭৪ দিনে আন্দোলন হয়েছে ১৮৩টি। আন্দোলনকারীরা নিজেদের বৈষম্যের শিকার দাবি করে সড়ক অবরোধ সহ সচিবালয় ঘেরাও কর্মসূচি দিচ্ছেন একের পর এক। একই দিনে ১৭টি স্পটে অবরোধের ঘটনাও ঘটেছে। সরকারকে নাজুক ভেবে অনেকেই দ্রুত দাবি আদায়ের চেষ্টা চালাচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এ বিষয়ে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দাবির শহরে পরিণত হয়েছে ঢাকা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকেই চলছে বিভিন্ন দল, গোষ্ঠী আর সংগঠনের ব্যানারে একের পর এক আন্দোলন। চলছে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, অনশন, সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি। জুলাই অভ্যুত্থানের সময় স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো না দিয়ে অটো পাসের দাবিতে ১৯ আগস্ট সচিবালয় ঘেরাওয়ের ঘটনা ছিল প্রথম আন্দোলন। ১৯ আগস্টে বিভিন্ন দাবিতে রাজধানীর মোট ১৭টি পয়েন্টে চলে সড়ক অবরোধ। ২৫ আগস্ট আনসার সদস্যরা সকাল সন্ধ্যা অবরোধ করে রাখে সচিবালয়। বিসিএসে বাদ পড়া প্রার্থী, অব্যাহতিপ্রাপ্ত এসআই, রেল চালক, বিডিআর সদস্যদের পরিবার ও চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ রিকশা চালকরা নামেন রাজপথে। ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না থাকার দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। চলছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের কাছেই কেন সব দাবি দেওয়া একসঙ্গে? বেশিরভাগ আন্দোলনই হচ্ছে আপনার অযৌক্তিক দাবি। তারা যেটা চাইবে তাদের অনুকূলে পরিবেশটাকে নিয়ে আসতে। ডিভাইড অ্যান্ড রুল, এটা কিন্তু আওয়ামী লীগের একটা পুরনো রাজনীতি। তখনকার সময় বঞ্চিত ছিল, তো এখন তারা এই একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা নতুন একটা গভর্নমেন্ট এসেছে, তো তারা সেই সুযোগটা পেয়েছে। এখন আন্দোলন বা কোনো দাবির তো একটা সুন্দর একটা মাধ্যম থাকতে পারে, এভাবে না করেও জনদুর্ভোগ তৈরি না করেও কিন্তু বলা যায়। অস্থায়ীভাবে একটা সরকার দায়িত্বে এসছে, আমি কি আমার দাবি নিয়ে তার কাছে যাব, না যে আমাকে পার্মানেন্ট সমাধান দিতে পারবে তার কাছে যাব? পার্মানেন্ট সমাধান কে দিতে পারবে? একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ম্যান্ডেট নিয়ে যে আসবে। আন্দোলনের বিষয়ে সরকারের প্রথম থেকে কঠোর হওয়ার দরকার ছিল বলে মনে করছেন কেউ কেউ। অনির্বাচিত সরকারের পক্ষে এই ধরনের দাবি দেওয়া পরিপূরণ করা সম্ভব না। আর এখন যে কারণে আন্দোলনটা করে সবাই বুঝে এটা একটা দুর্বল সরকার। এই দুর্বল সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে পুলিশের লাঠিপিটা খাওয়ার টিয়ার গ্যাস খাওয়ার সম্ভাবনা কম। এত বেশি আন্দোলনের পেছনে আমি মনে করি না যে অন্য কারো ইন্ধন আছে। জনগুরুত্বপূর্ণ যত দাবি হোক এগুলোকে পাত্তা না দিয়ে সরকারের কঠোর অবস্থান নিতে হবে। আর এখনো সময় আছে, সরকার যদি চায় যে এই দাবি দাওয়া নিয়ে তারা ডিল করতে পারছে না, তারা একটা উইং খুলে দিক, তারাই এই দাবি দাওয়াগুলো নিয়ে আলাপ করুক। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।